আসসালামু আলাইকুম। শীতের ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে কি হয়? শীতের হিমেল হাওয়া যখন শরীরকে কাঁপিয়ে তোলে, তখন উষ্ণ বিছানা ছেড়ে ওঠা সহজ কাজ নয়। কিন্তু একজন মুমিনের জন্য এই সময়টাই ইবাদতের এক অনন্য সুযোগ। শীতের রাত লম্বা, এই রাতের শেষের দিকে নৈকট্য লাভের সময়। শীতের ঠান্ডা রাতে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর খুবই পছন্দের। যখন কোনো বান্দা যৌবনকালে শীতের ঠান্ডা রাতে নিজের গরম বিছানা ছেড়ে নামাজে তাহাজ্জুদের জন্য উঠে এবং রবের ভালোবাসার জন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, আর যখন সে সিজদা করে তখন তাকে দেখে আল্লাহ খুশি হন। বাবুন, সেই বান্দা কতটা সৌভাগ্যের অধিকারী যাকে দেখে আল্লাহ হাসেন এবং আল্লাহ ফেরেশতাদের বলে, তোমরা সাক্ষী থেকো, আমার এই বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে দিব। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের পাশ শয্যা থেকে দূরে থাকে, তারা তাদের রবকে ডাকে বয় এবং আশা সহকারে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তাহাজ্জুদ অনেক কষ্টের নামাজ, কারণ শেষ রাতে ঘুমটা বেশি গভীর হয়। আবার শীতের জন্য তো সেই সময় বিছানা থেকে উঠতেই মনে চায় না। সবাই চাইলে তাহাজ্জুদের সেজদা তাদের নসিব হয় না। এটা তারই নসিব হয় যাকে আল্লাহ চান, যাকে আল্লাহ বেছে নেন। আমাদের রবের শুকরিয়া করা দরকার। যদি আমরা তাহাজ্জুদ আদায় করতে পারছি, তো তাহাজ্জুদের জন্য প্রস্তুতি কিভাবে নেবেন? প্রথম হলো নিয়ত ও দৃঢ় সংকল্প। সবার আগে মন স্থির করে রাখুন যে আপনি রাতে তাহাজ্জুদ পড়তে উঠবেন। দ্বিতীয় হলো সহজ সময় নির্ধারণ। তাহাজ্জুদের জন্য রাতের শেষ অংশ বেছে নিন। অল্প করে শুরু করুন। শুরুতে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর নিকট আপনার দুঃখ, কষ্ট, আশা আকাঙ্ক্ষা খুলে বলুন। জাগ্রত হওয়ার ব্যবস্থা করুন। অ্যালার্ম দিয়ে রাখতে পারেন বা পরিবারের সদস্যদের বলতে পারেন যেন তারা আপনাকে জাগিয়ে দেয়। শীতের ঠান্ডা রাতে গভীর ঘুমকে কোরবান করে সেই বান্দায় উঠতে পারে যা আল্লাহর আশিক, আর যার সত্যিই কিছু অনেক বেশি প্রয়োজন। কোনো কিছু যদি আপনি সত্যিই পেতে চান, তাহলে অবশ্যই তাহাজ্জুদ আদায় করুন। ওলামায়ে কেরামরা বলেছেন, কেউ যদি সত্যিই কিছু পেতে চায়, কিছু হাসিল করা তার নিয়ত হয়, সে চায় তার আকাঙ্ক্ষা পূরণ হোক, তাহলে সেই ব্যক্তি অবশ্যই তাহাজ্জুদ আদায় করবে। যখন কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন বান্দা ভাবে না যে শীত কতটা, গরম কতটা, কতটা বৃষ্টি পড়ছে। সে তো শুধু তার রবকে মানাতে থাকে। আর এটা প্রমাণিত, তাহাজ্জুদের সময় যে যা নেক দোয়া চেয়েছে তাকে তার থেকেও বহুগুণ বেশি দান করা হয়েছে। যদি মানুষ তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে জানতে পারত, তাহলে রাতে এই বই ঘুমাতো না যে ঘুমের কারণে তাহাজ্জুদ মিস না হয়ে যায়। যদি আল্লাহ রাজি হয়ে যান, তাহলে মুকাদ্দার বদলাতে সময় লাগে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের কিয়ামকে নিজের উপরে লাজিম করে নাও। এটা নেক লোকদের তালিকা, এটা আল্লাহর কুরবতের জারিয়া। এটা গুনাহকে মিটিয়ে দেয় এবং গুনাহ থেকে বিরত রাখে। তাহাজ্জুদ আদায়কারী চেহারাতে নূর থাকে। তাহাজ্জুদ প্রতিটা সেই বান্দার জন্য উপকার যে আল্লাহকে ভালোবাসে। রবের ভালোবাসা মানুষকে ফরজ কাজ কাজা করতে দেয় না, আর তার সাথে তাহাজ্জুদের অভ্যাস করে দেয়। শীতের রাতে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমাদের হৃদয় আল্লাহর দিকে আরও গভীরভাবে মনোযোগী হয়। এই সময় দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের রব প্রতি রাতে পৃথিবীর আসমানের সবচেয়ে নিচের স্তরে অবতরণ করেন। যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে চাইবে, আমি তাকে তা দিব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1145। রাতে তাহাজ্জুদ পড়া একদিকে যেমন কঠিন, তেমনি তা আত্মাকে শুদ্ধ করে, আল্লাহর সঙ্গে সম্পর্ককে মজবুত করে এবং অন্তরে প্রশান্তি এনে দেয়। এই ইবাদত আমাদের সবর শেখায় এবং দুনিয়ার প্রতিকূলতায় ধৈর্য ধারণের শক্তি যোগায়। শীতের রাত আমাদের জন্য শুধু আরামের রাত নয়, বরং জান্নাতের পথে একটি সোনালী সুযোগ। নিজের মধ্যে সাহস জাগিয়ে তুলুন। এই রাতে আল্লাহর সামনে দাঁড়ান। আপনার চোখের অশ্রুতে নিজের ভুলগুলোকে ধুয়ে ফেলুন এবং আল্লাহর করুণা লাভের চেষ্টা করুন। তাহাজ্জুদের সময় আকাশের দিকে তাকালে মনে হয় আল্লাহ এই সময় প্রথম আসমানে আছেন।
তিনি আমার খুব নিকটে আছেন, আমাকে শুনছেন, আমার কান্না দেখছেন। আর আমার দোয়াতে তিনি কোন বলবেন, কারণ তিনি বলেছেন, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দান করব। তাহাজ্জুদ হলো শান্তির এক অপর নাম। রবের সাথে একা নির্জনে বসে নিজের কথা বলা, মনকে প্রশান্ত করে তাহাজ্জুদের সময় চোখ খুলে যাওয়া, এটা হলো আল্লাহর তরফ থেকে আসা ডাক। আপনি নিজের ঘুমকে কোরবান করবেন আর তিনি খালি হাতে ফিরে দিবেন, এটা তো সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভের তৌফিক দান করুক। আমিন।